গোছানো যে বেটে করেছে দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ড সকালবেলা কি ঠাকুরের ফুলমালা নিয়ে এসছে বৃহস্পতিবার। আর গোছানো হয়ে গেছে, আমার হাজব্যান্ড শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে উঠে আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। কালকে রাত্রিবেলা শুতে শুতে 1:15 বেজে গেছে, একটা বই হচ্ছিলো। তো সেটা বই দেখতে দেখতে এত ভালো লাগছিলো বইটা দেখতে। ছেলে ঘুমিয়ে পড়েছিল, ছেলেকে তাও জেগেছিল 12টা অবধি, 12টা সাড়ে 12টা অবধি একটু বকাবকি করে, তারপরে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমরা বইটা শেষ করে তারপরে শুয়েছি। ঘুম আর ভাঙছে না। সকালবেলা আজকে আমি ছেলের সাথে উঠেছি, মানে নামকাবাস্তা উঠেছে। আজকে আমার হাজব্যান্ডে উঠেছে, রাত্রিবেলা জল চলে গেছিলো, তো আর চালাইনি। তখন সকালবেলা উঠে আমার হাজব্যান্ড চালাবে, কিন্তু ছেলে মুখ ধোবে, ব্রাশ করবে, তখন সব কিছু কাজ ব্যস্ত থাকে। বিয়ে করে ও আর তখন আর শুতে পারেনি। ও তাড়াতাড়ি করে উঠে যখন পড়েছে, সেই জন্য পাম্প চালিয়ে দিয়ে চলে গেছিলো বাজারে। বাজার থেকে নিয়ে এসে ওই দেখো নাক ডাকছে। সারাদিন খাটাখাটনি করার পরে কালকে রাত্রিবেলা দেরি করে শুয়ে, মানে 1টার সময় তো শোয়নি। ও আবার গিয়ে কাজ করেছে, কাজ করে শুতে ও 2টো 2:30 বেজে গেছে। কতটুকু আর ঘুম হয় বলুন না। তো চলুন, চিকেনটা তো বের করে রেখেছি সকালবেলায়। তো তারপরে এখন গিয়ে ফ্রেশ হয়ে, আমি তখন ফ্রেশ হতে পারিনি, বলে না চোখে ঘুম ছিল, আমি ওকে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে উঠে এখন ফ্রেশ হয়ে এখন যাবো রান্নাঘরে, কিছু চা খাবো, তারপরে কুটাকুটি করে রান্নাটা বসিয়ে দেবো। চিকেনই করবো, আর কিছু করবো না, দুবেলার জন্যই চিকেন করবো। ছেলে উঠছে, ছেলেও তো ঢুলছে। কদিন ধরে ওর ওপর যা চাপ যাচ্ছে, কারণ সেই সকালবেলা উঠছে আর রাত্রিবেলা ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন পড়াশোনা মানে পরীক্ষা থাকলে বাচ্চাদের বেশি ঘুম পায়, সেটা তো জানেন, ছোটোবেলা আমাদেরও হতো। তো ঠিক আছে, চলুন, যেই পরীক্ষা শেষ হতো ব্যাস ঘুমও গায়েব। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, এখন যাই রান্নাঘরে চা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে এখানে, আর এইদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাংস আছে, যে মাংস করে রেখেছি, ধুয়ে রেখেছি, মানে জল ভরিয়ে রেখেছি। তো চলুন, এখানে হাজব্যান্ড আবার জিলিপি নিয়ে এসছে বাজার থেকে, ছেলে পড়ছে ওখানে। মাসি এখনও আসেনি, 9টা বাজতে চললো। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে এবার ফুটবে। দুধটা হতে থাক, ততক্ষণ চাটা খেয়ে নিয়ে চলুন, তোমাকে একেবারে কোটাকুচিটা করে নেবো। মাসি যদি তার মধ্যে চলে আসে, আশা করি চলে আসবে, বলবো রান্নাঘরটা করে দিতে, তারপরে বলবে জামা কাপড় কাচতে দিতে, তাহলে আমি রান্নাটা বসিয়ে দেবো। চলুন, ছেলেকে ভাত খাইয়েই পাঠাবো। চা রেডি, আর এদিকে দুধটা হোক ততক্ষণে। চলুন, আমি পরে আসছি। এইদিকে মাসি চলে এসছে, এদিকে কোটাকুটি করতে চলে এসছে। ছেলের আন্টি চলে গেছে এইমাত্র। আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম যেটা ছিল, একটা ছোটো ছিল, মাংসের মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে মাংস খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ক্যাপসিকামটা নষ্ট হবে, তাই ভাবলাম যে দিয়েই দিই। তো চলুন, আলুগুলো কেটে নিয়ে নুন হলুদ মাখাবো, পেঁয়াজ কেটে রেখে দিই, আর একবার রান্নাও বসিয়ে দেবো। মাসি আজকে ওই ঘরটা মুছবে, ছেলে তো পরীক্ষা দিতে যাবে, ছেলে স্নান হয়ে যাবে, মানে করতে চলে গেছে। ও স্নান হয়ে গেলে জামা কাপড় পরতে থাকবে, ততক্ষণে আমার সব রান্নাবান্না কমপ্লিট করে ওকে খাইয়ে দেবো। ও তো বলেছে ভাত আর কালকের বড়া রেখে দিয়েছি, আমি ওকে বললাম ও যে মাংস হয়ে যাবে, একটু মাংস দিয়ে খেয়ে যা। তো ও বলে না, আমি মাংস দিয়ে খাবো না, আমি আজকের যা বড়া আছে বড়া দিয়ে খেয়ে যাব। কালকের জন্য মাংস রেখে দেবে, কালকে যেহেতু পরীক্ষা আছে, কালকে তাহলে ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে যাবে। তো চলুন, নুন হলুদ মাখিয়ে রেখে দিই, বা রান্নাটায় হাত দিই। রান্না করতে চলে এসেছি। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজবো। ভাজার পরে তারপরে দেবো হচ্ছে এখানে কী বলে, ভুলে যাচ্ছি, টমেটো, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে মাংসটাও দিয়ে দেবো, দিয়ে আর ক্যাপসিকামটাও দেবো। ক্যাপসিকামটা ভেতরে ছিল আগে বললাম না, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে জল দিয়ে, মানে জল না, আগে মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করবো। করা হয়ে গেলে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গেছে, একটা পুরনো ছিল ভেতরে, কিন্তু ওই গন্ধটা একদমই নষ্ট হয়ে গেছে, মানে গন্ধ কিছু নেই, সেই জন্য আর দিইনি। ওটা বললাম আমার হাজব্যান্ডকে, বললাম দেখো কী করবে, নাহলে মাসিকে দিয়ে দেবো। তো ওটা আমার গন্ধ না হলে দিয়ে কী লাভ, গরম মশলাটা একটু গন্ধ টেস্টের জন্যই। তো এদিকে ভাত হয়ে গেছে, কষানো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। ছেলের স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, পুজো করতে বসে গেছে বৃহস্পতিবারে। ছেলেকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ও চলে যাবে। আর এদিকে মাসির কাজও মোটামুটি হয়ে গেছে। তো চলুন, এদিকে রান্না কমপ্লিট, ছেলে বেরিয়ে যাক, পরীক্ষা দিক, পরে আসছি। ছেলের খাবার বেড়ে নিয়েছি, ঘি দিয়ে, এই বড়া দিয়ে খাবে। আর এই যে কিরে, কেমন হবে পরীক্ষা? আবার আমাকে জিজ্ঞেস, আমি কি পড়াশোনা করেছি? তুই পড়াশোনা করেছি, আরেকজনকে দেখুন, ও বলে যাচ্ছে জানি না, আমার হাজব্যান্ড বলে যাচ্ছে। পারবে তো বাবা? চলো তাহলে খেয়ে নাও, খেয়ে নিয়ে চলুন খাইয়ে দিই, বেরোবে। বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, আজকে তো বিজ্ঞান পরীক্ষা।
একটু টেনশন, যেহেতু দুটো পরীক্ষা একসাথে, তাই একটু টেনশন। একটা দিন ছুটি দিলে পারতো, কিন্তু দিল না কেন বুঝতে পারলাম না। কম্পিউটারে দরকার ছিল না ছুটি দেওয়ার, সেখানে রবিবার তো এমনিতেই ছুটি, সোমবারেও ছুটি দিয়েছে, মঙ্গলবারে কম্পিউটার পরীক্ষা। তার বিনিময়ে যদি আজকে দিনটা ছুটি দিয়ে যদি সোমবারে পরীক্ষাটা নিয়ে নিত, তাহলে কিন্তু কাজে দিত। যাক গিয়ে আর কী করা যাবে, দেয়নি, আর কিছু তো করার নেই, যা পরীক্ষা দেবে দেখতেই পাবো। তো চলুন, চলে গেল আমার রান্না তো কমপ্লিট, এবার টুকটাক যা কাজ আছে সারি। জলখাবার করে নিয়েছি, আমার হাজব্যান্ড তো আমার জন্য নিয়ে এসছে হচ্ছে জিলিপি। তো ভাবলাম মাংস দিয়ে আর খাবো না, আমি এবার এই দিয়ে খাই, জিলিপি দিয়ে মাখন পারোটি খাই, আমার খুব পছন্দ। আমার স্টুডেন্ট এসেছিলো, যে নতুন স্টুডেন্টটা, তো ওর পরীক্ষা মোটামুটি হয়েছে, কয়েকটা ভুল করেছে, নাহলে আরও একটু নাম্বার ভালো হতো। তো যাক গিয়ে শুধু ইংরেজিটা খুব একটা ভালো হয়নি, এছাড়া বাংলা, অঙ্ক আর পরিবেশটা বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো দেখা যাক এখন আমার যে পুরনো স্টুডেন্টের অবস্থা আর কি বলবো, ও তো কিছুই লেখে। আমার হাজব্যান্ডের পুজো, বৃহস্পতিবারের পুজো মোটামুটি হয়ে গেছে, আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করাও হয়ে গেছে, আমার আগেই করে নিয়েছি জলখাবার খাওয়ার আগে। তো এবার যাব স্নান করতে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, মাংস তো হয়েই গেছে অনেকক্ষণ, বেড়েও রেখে দিয়েছে, ওকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। তো চলুন, মোটামুটি কাজ আমার কমপ্লিট, আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে, এবার ছেলের আসার অপেক্ষা। আজকে ছুটি, বিকেলবেলা আমার আজকে আর পড়ানো নেই, এই সপ্তাহে 3 দিন মতো ছুটিই আছে, মানে আজকে কালকে তো এমনি পড়াই, কিন্তু ছুটি আছে, সোমবার থেকে পড়ানো। তো চলুন, আমি আবার পরে আসছি। কেমন হলো পরীক্ষা? জানার মধ্যে আসছে সব? গ্যাস কোথায়, কোথায় কার্ড? এই যে চলে এসছে। কেমন হয়েছে পরীক্ষা? সব পেরেছো? জানার মধ্যে আসছে? এই বাবা, হ্যাঁ ঠিক আছে, দেখবো। জীবন বিজ্ঞান কেমন হলো? দুটোই পরীক্ষা ভালো হয়েছে? ঠিক আছে। আজকে দুপুরের খাবার মাংস, এটা হচ্ছে এখন আমার আর ছেলের, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য। আর এই হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর লেবু, শশা নিয়ে, যার জন্য আমাদের এখানে আবার গান টান হবে, সেই জন্য আরম্ভ করেছে এখন এই সব বাইক নিয়ে। তো চলুন, এখানে আলু বেশি আছে, এতগুলো আলু খাবো না, এটা ছেলের জন্য, কালকের জন্য রেখে দিই, কালকে ছেলে স্কুলে খেয়ে চলে যেতে পারবে। তো চলুন, খাওয়া দাওয়া সেরে নিই। ছেলের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, তো এখন 3টে বাজে, তো খেয়ে দিয়ে নিয়ে ছেলে একটু রেস্ট নিয়ে পড়তে বসবে, কালকে ভূগোল পরীক্ষা মোটামুটি তৈরি আছে। তো চলুন খেয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 10-15 মিনিট হয়ে গেছে। ভালো খেয়েছি, বাট চিকেনের সাথে না, মানে ক্যাপসিকামটা ঠিক ভালো যাচ্ছে না, গন্ধটা ঠিক আমি নিতে পারছি না। আগে আমার মা দিত, তখন খেয়ে নিতাম, অনেক বছর হয়ে গেছে তো খাই না, তাই জন্য না কেমন একটা গন্ধ লাগছে আমার নাকে, আমি খেতে পারছি না ঠিক মতো। তো যা কি তাও খেয়ে নিয়েছি, খাইনি তা না, ভালো মতোই খেয়েছি। এরপর থেকে আর ক্যাপসিকাম দেবো না, ওই চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসবেতে ঠিক আছে ক্যাপসিকাম, কিন্তু মাংসতে আমি আর দেবো না। অবশ্য চিলি চিকেনটা মানে চিকেন দিয়েই হয়, কিন্তু ওটা অন্যভাবে প্রসেসে হয়, এই মাংসের সাথে জানি না কেন আমার ভালো লাগছে না, কেন বুঝতে পারছি না, গন্ধটা কেমন লাগছে। ছেলের পরীক্ষা বেশ ভালোই হয়েছে, কালকে ভূগোল পরীক্ষা, ভেবেছিলাম ওকে একটু ঘুম পাড়াবো, কিন্তু ঘুমানোর সময় নেই, 4টে এমনিতেই বাজে, পড়তে বসে যাক, কারণ কি আর সময় পাবে না, নাহলে অনেকগুলো সিলেবাস তো অনেক রিভাইজ দিতে হবে। তো ঠিক আছে, চলুন, বিকেলবেলা আজকে আর পড়ানো নেই, ছেলের আন্টি আছে, আমি আবার পরে বিকেলে আসছি, আর আজকে রাত্রিবেলা রুটি করাবো না, ভাতই খাবো। চলুন পরে আসছি। সন্ধে দিতে বসে গেছে আন্টি, ওর আন্টি চলে আসবে, যেহেতু 6টা, এখন 6টাই বাজে। তো ওই সন্ধে দিতে যাচ্ছিলো 5টা 20-25 নাগাদ, তখনই মাসি এসে গেছে বলে একটু আটকে দিলাম, কারণ ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে যাবে, নাহলে ওই বাসি ঘরে, বাসি না সকালে যদিও মোছা হয় তবুও, তারপরে ওটা করে দেওয়ার পরে বাবা মার সাথে একটু কথা বললো, তারপরে সন্ধে দিয়ে দিচ্ছে। এদিকে আজকে রাত্রিরে তো ভাত করার কথা ছিল, তো হঠাৎ করে ইচ্ছে হলো আজকে যখন রুটি করাইনি, সবসময় তো ভাত, রুটি, পরোটা এগুলো খাওয়া হয়, অনেকদিন পোলাও খাওয়া হয় না ঘরে করে, তো পড়ানো থাকে বলে করতে পারি না, তো এখন যেহেতু পড়ানো নেই, তার জন্য এই এখানে কাজু বাদাম দিয়েছি, 2টো কাজু বাদাম খেলাম। তো এখানে কেওড়ার জল, গোলাপ জল, নুন, হলুদ, চালের মধ্যে আদা বাটা সব দিয়ে ভালো করে মেখে রাখছি। এবার ওখানে প্রেশার কুকারে যেমন ঘি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, গোটা ছোটো এলাচ দিয়ে নেড়ে চেড়ে, তার মধ্যে পরিমাণ মতো, যেহেতু 2 কাপ আমি চাল নিয়েছি, 4 কাপ জল নিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে কাজু, কিশমিশ, চিনি, লঙ্কা সব দিয়ে একেবারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো। ছেলেকে এখানে পড়াতে বসেছি, ওর আন্টির কাছে পড়া হয়ে গেছে, পড়িয়ে দিয়ে চলে গেছে। পোলাও করছিলাম তখনই চলে গেছে পড়িয়ে। তো তারপরে একটু পোলাও আমার ছেলেকে একটু দিলাম, ওর খিদে পেয়েছিল, তারপরে আমি পোলাও করে এখন আমি পড়াচ্ছি, পড়ানোর পর জামা কাপড়গুলো ভেজাবো, ভিজিয়ে তারপরে একটুখানি বসবো, তারপর রাত্রিরে আমার হাজব্যান্ড আসলে সবাই একসাথে খাবো। ভূগোল পরীক্ষা কালকে, টেনশন তো একটু আছেই, কিন্তু অতটা নেই, জানি 5 নম্বর ভালো মতোই পারবে আমি জানি, তো একটু ভালো করতে হবে, তার জন্য যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন ওকে পড়াই, আমি আবার পরে আসছি।
রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি, পোলাও, মাংস, স্যালাড, মানে পেঁয়াজ কেটে নিয়েছি, ছেলের জন্য রেখে দিয়েছি, কালকে খাবে ছেলে। তো মাংসটা দিয়ে পোলাও এত ভালো লেগেছে, মানে আমার ছেলের, হাজব্যান্ডের, আমার সবার এত ভালো লেগেছে। আমার ছেলে দেখেছে নাচছে। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, খুব ভালো খেয়েছি। আর এখন বাজে 11টা 15, আর পোলাওটা দিয়ে মাংসটা এত ভালো লেগেছে, আমি একটু কষাকষাই করেছি, যে খুব ঝোল রাখিনি। তো খুব ভালো খেয়েছি, সবাই তৃপ্তি করে। আমার ছেলে বলবে দেখুন কেমন খেয়েছো, কেমন খেয়েছো, ভালো লেগেছে, যাও পড়ো। তো ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চালটা তো ভেজানোই রয়েছে। আজকে তো রাত্রিরে করার কথা ছিল, সেটা করলাম না, কালকেও করব না, কারণ কি কালকে আমার হাজব্যান্ড বললো বাইরে খেয়ে নেবে, ওর কাজ আছে। আর আমার সকালবেলা আমার ছেলের তো ভাত আছে, ও এসে ভাতটা খেয়ে নেবে মাংস দিয়ে, আর আমি একটু আলু সেদ্ধ ভাত করবো, গোবিন্দভোগে খেয়ে নেবো। তো চলুন, ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।